হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেকেই আমাকে প্রশ্ন করছো যে স্যার, টেস্ট পরীক্ষায় কি সবাইকে পাস করিয়ে দেওয়া হবে? যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের টেস্ট পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। তো এই মুহূর্তে তোমাদের সবাইয়েরই মনে প্রশ্ন যে স্যার, টেস্টে কি সবাইকে পাস করিয়ে দেওয়া হবে? বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ইন্টারনেট বিভিন্ন রকম তথ্য দিচ্ছে। আমি তোমাদের জানাতে চলেছি অথেন্টিক তথ্য এবং সঠিক তথ্য। তো প্রথমেই বলে রাখি, করোনার সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সবাইকে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া হবে এবং ফাইনাল পরীক্ষায় সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, কিন্তু এবছর সেটা হচ্ছে না। এবছর তোমাদের মাধ্যমিকে অন্তত 25% পেতে হবে। 25% পেলে তবেই পাস করবে তোমরা। এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু অবশ্যই 30 মার্কস পেতে হবে। তাদের জন্য 30 মার্কস পেলে তবেই তোমরা পাস করবে। অনেক স্কুল অনেক রকমভাবে নিয়ম করে। কোনো স্কুল নিয়ম করে যদি তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করে যাও তাহলেও কিন্তু তোমাকে ফাইনাল পরীক্ষায় বসার সুযোগ দেয়। আবার অনেক স্কুল কি করে, গার্ডিয়ানের কাছ থেকে একটি চিঠি বা নথিপত্র জমা নেয়। আবার অনেক স্কুল কি করে, যদি কোনো একটা সাবজেক্টে বা কোনো দুটো সাবজেক্টে যদি তুমি ফেল করো তাহলে তোমাকে ফাইনাল পরীক্ষায় বসতেই দেয় না। তো এরকম বিভিন্ন স্কুলের উপর নির্ভর করে তুমি ফাইনাল পরীক্ষায় বসতে পাবে কিনা। তবে বলে রাখি, মধ্যশিক্ষা পর্ষদের যে নিয়মটি রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তোমাকে অন্তত মাধ্যমিক হলে 25% নাম্বার পেতে হবে এবং এইচএস হলে তোমাকে কিন্তু 35% নাম্বার পেতে হবে, 30% নাম্বার পেতে হবে। তো এই হলো তোমাদের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায়। যদি তুমি ঠিকঠাক নাম্বার পাও তাহলে তুমি টেস্টে পাস করবে, এবং তুমি যদি ঠিকঠাক নাম্বার না পাও, যদি কোনো একটা সাবজেক্ট বা কোনো দুটো সাবজেক্টে ফেল করে থাকো, তাহলে কিন্তু স্কুলের দিকে তাকিয়ে থাকতে হবে। এটি ছিল তোমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই, আমার পেজটিকে ফলো করে দেবে।